বিএনপির একজন বড় নেতা বলছেন যে ইউনূস সাহেব সব মৌলবাদীদের জড়ো করেছেন। এটা কার ন্যারেটিভ? আওয়ামী লীগের ন্যারেটিভ, ভারতের ন্যারেটিভ। কালকে বহু বাঙালি জাতীয়তাবাদী পত্রিকায় এটা প্রথম পাতার নিউজ ছিল না। এভাবেই মিডিয়াতে কনসেন্ট তৈরি করে। আমরা কনসেন্টের কথা বলছিলাম না, যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড জায়েজ ছিল। এই যে কনসেন্ট তৈরি করা, এই কাজটা মিডিয়া শাপলা চত্বরের সময় করেছিল, যেগুলো আমি আর বললাম না, যে জন্য আগেই বলা হয়েছে গেছে এইগুলো, আর এই জন্য আমি এগুলো বললাম না। কিন্তু তাদের কাজ থেমে নাই। তার মানে আমাদের সাংস্কৃতিক লড়াই অব্যাহত আছে। আমি জেলখানাতে থেকে 2016 সালে একটা বই লিখেছিলাম, যেটা ছাপা হয়েছে জেল থেকে বেরোনোর পরে 2019 সালে, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটল অফ ফেইথ। আমি শেষ লাইনটার দিকে আপনাদেরকে একটু মনোযোগ দিতে বলছি আমার বইয়ের, অ্যান আনফিনিশড ব্যাটল অফ ফেইথ। আমাদের যুদ্ধ শেষ হয়নি, লড়াই শেষ হয়নি। এই যে এতটুকু ক্ষুদ্র একটা ভূখণ্ডে আমরা এতগুলো মুসলমান, সারাউন্ডেড বাই অন্য ধর্মের মানুষ দ্বারা সারাউন্ডেড, একদিকে ইন্ডিয়া আর একদিকে মিয়ানমার, এখানে আমাদের স্বকীয়তা নিয়ে, বাঙালি মুসলমানের কালচার নিয়ে টিকে থাকা এক অন্তহীন লড়াই। এই লড়াই আপনারা মনে করবেন না যে 5ই আগস্টের পরে শেষ হয়ে গেছে, এটা চলমান। 5ই আগস্ট তাদের জন্য একটা বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয় থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং ঘুরে দাঁড়ানোর জন্যে যে ভারতীয় যে ন্যারেটিভ যারা ফেরি করত বাংলাদেশে, যেহেতু আওয়ামী লীগ এখন নাই, তারা এখন অন্য আরেকটি বড় দলের উপরে সওয়ার হয়েছে এবং হওয়ার চেষ্টা করছে। যে কারণে আমরা দেখতে পেয়েছি যে একদিন না দুদিন আগে বিএনপির একজন বড় নেতা বলছেন যে ইউনূস সাহেব সব মৌলবাদীদের জড়ো করেছেন এবং বাংলাদেশে আবার মৌলবাদ, জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে। এটা কার ন্যারেটিভ? আওয়ামী লীগের ন্যারেটিভ, ভারতের ন্যারেটিভ। এই ন্যারেটিভটা 5 তারিখে পরাজিত হয়ে গেল। তো 5 তারিখে এই ন্যারেটিভ পরাজিত হলে আবার নতুন করে আসলো কি করে? তার মানে এই ন্যারেটিভ আবার আসবে। তার মানে হচ্ছে লড়াই চলমান। তো এই লড়াই চলমান রাখতে হলে আমাদেরকে ইন্টেলেকচুয়ালি এন্ড কালচারালি আরেকটু এনরিচড হতে হবে, আরেকটু জানতে হবে, লড়াইয়ের রসদ জোগাড় করতে হবে। এই লড়াই কিন্তু বুদ্ধিবৃত্তিক লড়াই। আপনি যদি বুদ্ধিবৃত্তিক লড়াইতে জয়লাভ করতে না পারেন, তাহলে আপনি মাঠের লড়াইতেও জিততে পারবেন না। কারণ আমি বুদ্ধিবৃত্তিক লড়াইতে জয়লাভ করলেই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবো।